বেশ কয়েকদিন আগে একটা গান বেরোয় এবং সেটা খুব পপুলার হয়। সেটা হচ্ছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই একটা গান বেরিয়েছিল না? ভেবো না কিন্তু আবার গালাগালি দিচ্ছি, ঠিক আছে? এই গানটা কিন্তু বেরিয়েছিল। তো এই গানটাকে আজকে পুনরায় আমার করতে হলো, তার কারণ অবশ্যই আসবো, সেই কারণে অবশ্যই আসবো। তার আগে ইন্ট্রো হয়ে যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি ভিডিও দেখলাম তনুর ভিডিও দেখলাম। তনুর ভিডিও দেখে আমি জানতে পারলাম যে লালবাগ কি করতে ধর্মশালায় গেছিল। ইয়েস, ধর্মশালা, ওইটা হচ্ছে ধর্মশালায় কি করতে গেছিল সেটা আমি জানতে পারলাম। যে ওই এককালে সাহায্যকারী বান্ধবী, বান্ধবী নাকি তার বাড়িতে যাওয়ার প্রচেষ্টায় ছিল, কিন্তু ট্রেনের গণ্ডগোলের জন্য সে এই ধর্মশালার বাড়ি যেই স্টেশনে, সেই স্টেশনে গাড়ি থেমে গেছে, আর গাড়ি যাবে না, গণ্ডগোল। ঠিক আছে, এইবার এইটা হইল গিয়া লালবাগের ধর্মশালা। তো ফোন করে দিছে যে ফিকার নট, আমার ধর্মশালা ওইখানেই আছে। তনু আবার বেশ ভালো কথা বলেছে যে বাপের বাড়ি। বাপের বাড়ি না, বেআই বাড়ি না, আন্ডি বাড়ি না, সান্ডি বাড়ি, সেটা আমরা এখনও বলতে পারছি না। বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে ঘোটালা সম্পর্ক হয়ে আছে। যেই বাড়ির নিজের মেয়ে বিতাড়িত হয়, সেই বাড়িতে অন্য একজন কি বলবো আদ্দামড়ি খাসি মহিলা, সে বাপের বাড়ি বলবে, তার বাপের বাড়ি হবে। এইটা আমার একটুখানি মানতে খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁ পাশটা চিনচিন করে এই সমস্ত কথা শুনলে, পরে মানতে গেলে চিনচিন করে। ঠিক আছে, তো যাই হোক, বাপের বাড়ি হোক বা ধর্মশালা হোক, তো সেই একখানা আছে, ক্লাবঘর, ইয়েস ক্লাবঘর। তো ক্লাবঘর আছে একখানা, যেখানে কিনা গেলে পরেই নাকি আর কি গেলার বন্দোবস্ত হয়ে যাবে। অবশ্য এটা ওই ইসেও বললো, লালবাগও বললো, তার নিজের ভিডিওতে বলছে। আমি বললাম যে যাই তো দেখি কি বলছে, কিসের জন্য, কি বিশেষ কারণের জন্য ধর্মশালায় গিয়ে আবার টপকাতে হলো কোলা ব্যাঙের মতন, হিপ্পোপটেমাস, হিড়িম্বা, কত নাম দেখো তো। তো দেখলাম যে এই একই কারণ, তনু যে কারণটা বললো সেই একই কারণ। ওই তনুর ভিডিও দেখে আমি গেলাম যে দেখি তো কি হয়েছে, কি বলতে চাইছে। তো ঠিকই তো দেখলাম যে হ্যাঁ, যেখানে ধর্মশালা রয়েছে, ক্লাবঘর রয়েছে, সেখানে তো খাওয়া দাওয়ার চিন্তা করতে হবেই না, গেলে পরেই হয়ে যাবে। তো এটারও একটা বিশেষ কারণ আজকে শুনতে পেলাম। যদিও বা আমি ওই হিড়িম্বার ভিডিও পুরো আর কি দেখিনি, আমার ভালো লাগে না, অসহ্যকর, ভালো লাগে না, সত্যি বলছি। তো আমাকে নিয়েও তো বলে, সেই কারণে যেহেতু ওর সঙ্গেও কানেক্টেড, সেই কারণে আমারও একটুখানি বলতে হয়। বেশ ইন্টারেস্টিং, আমি সবসময় বলি না, ইন্টারেস্টিং টপিক থাকলে অবশ্যই বলি। তো চলে গেছে, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে যথারীতি। বলছে আমার তো এখানে আসলে পরেই খাওয়া 200% শিওর। এই কথাটাই বলেছিল, 200% শিওর যে ও খাবেই, না খাইয়ে ওকে ছাড়বে না। তোরে খাওয়াবে না, তোরে যদি না খাওয়ায় তুই তো ক্যামেরা খুলে বমি করতে বসবি, আর যেই ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজটার তো একেবারে ভিত নড়ে যাবে। কারণ সবাই জানে, ওর ভিউয়ার্সরা বিশেষ করে জানে যে তোর সঙ্গে ওর কতটা মাখো সম্পর্ক, এইরকম মাখো সম্পর্ক তোর সঙ্গে ওর। তা তুই যদি বমি করা শুরু করিস, তা সেই সম্পর্কের মানে কি বলবো, সেই ভালো মানুষের ভিতটা তো নড়ে যাবে। তো সেই কারণে তোকে না গিলিয়ে ওদের আর উপায় নেই। তুই নিজের মুখেও বলেছিলিস একবার যে ও আমার সঙ্গে সম্পর্ক ভাঙবে, এমন রাজ জানি, এমন কথা জানি, আমার সঙ্গে সম্পর্ক কোনো সময় ভাঙবে না। আর আমাকে কোনো ভিডিও করা থেকে বারণ করার ক্ষমতা আমার ভাইয়ের নেই। আমার ভাইয়ের নেই, আমাকে কোনো ভিডিও করলে পরে সেটাকে ডিলিট করতে বলার ক্ষমতা নেই, কোনো কিছুতে বারণ করার ক্ষমতা নেই। আমরা জানি তো, আমরা বুঝি তুই গভীর অতলে হাত দিয়ে তলিয়েছিস, বুঝতে পারলি তো? মুক্তা যেমন একেবারে খুঁজে আনে, তুই সেরকম কিচারের মধ্যে হাত ঢুকিয়ে বেশ ভালো করে চোখে মুখে মেখে নিয়েছিস। আর তুই জানিস ওই কিচারের কোথায় কোথায় গাড্ডা রয়েছে, তুই ভালো মতন জানিস। সেই কারণে তুই ওই কথাটা বলেছিলিস যে এমন রাজ জানি যে আমার সঙ্গে যদি ছলচাতুরি করে এমন খোঁচা মারবো, তুই নিজের মুখে বলেছিলিস। তখনও তোদের এই সম্পর্ক এতটা গভীর হয়নি।
বুঝতে পারলি তো? আর এই বিষয়টা সবাই আমরা বুঝি, সবাই বুঝি যে তোর কত গভীর জানাশোনা থাকলে পরে, জানাশোনা হয়ে গেলে পরে তোকে কিছু বলার ক্ষমতা থাকে না। আর তুই যখনই যাবি তোর গেলার বন্দোবস্ত করে দেবে, তোর গেলার বন্দোবস্ত হয়ে যাবে, সেটা আমরা বেশ ভালো মতন জানি সম্পর্ক কতটা গভীর হলে পরে এরকমটা হয়। তো যাই হোক, তুই গেলি, তোর গেলার ব্যবস্থা হয়ে গেল। আমি যে বললাম না যে বাইরে কি হোটেল ফোটেল সবই বন্ধ ছিল, আগের ভিডিওটাতেই তো বললাম বাইরের হোটেল টোটেল তো বন্ধ ছিল না। ফ্রিতে খাবো, ফ্রিতে খাবো, ফ্রিতে যাবো, ফ্রিতে খাবো, যাবো তো না, ফ্রিতে খাবো। এই রাস্তায় কি কোনো টোটোওয়ালার সঙ্গে সম্বন্ধ পাতাইছিস যে তোরে দিয়ে আসবে নিয়ে আসবে? হ্যাঁ, একটু সম্পর্ক টম্পর্ক পাতায় না, না না, বাজে সম্পর্ক না, কাকু ডাকিস, হ্যাঁ কাকু ডাকিস, জেঠু ডাকিস, তুই তো আবার কচি, তুই কাকু ডাকিস, জেঠু ডাকিস, এই করে একটা সম্পর্ক পাতাইস, তাহলে যাতায়াত ফ্রি হয়ে যাবে। গেলা যখন যেমন ফ্রি হয়ে গেছে, যাতায়াতও ফ্রি হয়ে যাবে। এটা ভাই পাতাইছিস, ওগুলি কাকু জেঠু এইসব পাতাবি, বাবা আবার ডাক্কা ফেলিস না, কারণ তোর বাবার ঠিক নাই। তো এইবার আসলো, গেলা ফ্রি হয়ে গেল, আর রইল পইরা এই ক্যামেরা সোজা কইরা, ক্যামেরা সোজা কইরা সবার মুখের উপরে ক্যামেরা ফেলা। আজকে তো লেটেস্ট, কুকুরের বাচ্চাগুলির উপরে ক্যামেরা ফেলছে, সোজা কইরা কুকুরের বাচ্চাগুলির উপরে ক্যামেরা ফেলছে। আহারে, তোর কন্টেন্টের কত অভাব, তোর মানে কি বলবো, ওই বাড়ির কুকুরের বাচ্চাগুলির পর্যন্ত তুই রেহাই দিস না, কুকুরের বাচ্চাগুলির পিছনে দৌড়াইতেছে। ভাবো কি দশা। এখন আর ওর লাল গামছা আসে না, দুলাইতে দুলাইতে লাল গামছা আসে না, তাই তার মুখের উপরে এখন আর ক্যামেরা ফেলতে পারে না। তারপরে পাড়া প্রতিবেশীর এখন আর কেউ সেই রকমভাবে আসা বন্ধ। আসলে কি বলো তো, বিষয়টা থিতে গেছে তো, এই যে পাচা পরিবার, পিএনপিসি করা পরিবার, এই পিএনপিসিটা একটু থিতে গেছে তো, ওই মাল ফাল রিকভারি হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে ও বউ আর আসবে না, সেই কারণে বিষয়টা না একটুখানি ঝিমায়ে গেছে। তো এইবার এর ফলে আর কেউ আসছে না। আর বেশ এটার থেকে সবচেয়ে বেশি কারণ কি বলো তো, যেই কোর্ট কেস হয়ে গেছে না, কোর্ট বিষয়গুলো কোর্টে পৌঁছে গেছে, পুলিশ কেস খামারি হচ্ছে, যেই এইগুলোর দিকে ধাওয়া করেছে বিষয়টা, তারপর থেকে না পাল্টু পিসো আর আসে না। কেন আসে না পাল্টু পিসো? কেন আসে না পাল্টু পিসো? এই কারণেই আসে না যে আমি যা বলে রেখেছি, ওই শক্তিদারে আমি যা বলে রেখেছি, সেইগুলো যখন মানে প্রমাণস্বরূপ আসবে, তখন আমার ওই লাল গামছা ভরা বাজারে টেনে খুলে ছিঁড়ে দেবে প্রশাসনের তরফ থেকেই। ঠিক আছে, আশা করছি এই কথাটার মানেটা কি সেটা তোমরা বেশ ভালো মতন জানো। এখানে লাল গামছা টেনে ছিঁড়ে দেবে অর্থাৎ তার পরনের গামছা নয়, তার যে এই যে দোগলা ফেস, তার যে এই যে দোগলা ফেস, দোগলা ক্যারেক্টার, সেটাকে সেই মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবে, এই অর্থে আমি বলেছি। সাধারণ মানুষ, সাধারণ আমরা যারা ইউটিউবার আছি তাদেরকে নিয়ে আমরা ওই ভাষায় বলতে পারি, কিন্তু প্রশাসনের মানুষজনকে নিয়ে ওইভাবে বলাটা উচিত নয়, তাই আমি ক্লিয়ার করে দিলাম। তো তারপর থেকে কিন্তু পাল্টু পিসো আর আসে না, আর পাল্টু পিসোর মুখের উপরে ক্যামেরা ফেলে আর এই লালবাগ ভিডিওও করতে পারে না। তাই এখন ওই বাচ্চা বাচ্চা কুকুর ছানাগুলির পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে হাতি, ওই হিপোপটেমাস ওই পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে। আর পাল্টু পিসো বেশ ভালোই পেছন থেকে ধোয়া বেরিয়েছে, হ্যাঁ পেছন থেকে বেশ ভালো ধোয়া বেরিয়েছে। ভাবছে না বাবা না, এখন তো শুধু আর কথাগুলো বা বিষয়টা অন্ধ ভক্তদের মধ্যে সীমাবদ্ধ নেই, যে অন্ধ ভক্তদেরকে আমার ভয়েস রেকর্ড শোনানোর পরেও আমি যখন ক্যামেরার সামনে এসে বলবো এই বাড়ির বউ বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, আর দর্শক কতকত কতকত করে গিলবে, অন্ধ ভিউয়ার্স তো আর রইল না। বিষয়টা কোথায় চলে গেল? বিষয়টা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। না বাবা, আমি আমার লাল গামছা বাঁচাই, এখন আর আমি যাব না। দেখো এই কেস কামারি পুলিশ টুলিশ এইসবের পর থেকে আর ওনাকে আসতে, কারণ এইগুলো টান পড়বে, এগুলো তো টানাটানি হবে না। একজনকে ফাঁসাতে চাইলে সে যখন বাঁচার চেষ্টা করবে তখন অটোমেটিক্যালি অনেকে চলে আসবে তার আয়ত্তে। সেই কারণে উনি এখন এই পরিবার থেকে বিরতি দিয়েছেন, এই পরিবারে আসা বিরত রেখেছেন। আর এর কন্টেন্টের অভাব হয়ে গেছে, এর থোবরা দেখানোর আর কি লোক পাচ্ছে না, তাই এখন কুকুরের বাচ্চাগুলোর পেছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। ইস কি 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 বলবো, কি ছেচড়ি মাল, বাপরে বাপ, এত ছেচড়ি আমি কাউকেই দেখিনি। আমি যে বলবো কম দেখেছি না, কাউকে দেখিনি এরকম ছেচড়ি। কত আছে নিজের বাপের বাড়িতে
নিজের বাপের বাড়িতে গিয়ে ঠিক মতন আনাচে কানাচে ক্যামেরা ধরতে পারে না। আশা করছি তোমরা বুঝতেই পারছো। কত আছে নিজের বাপের বাড়িতে গিয়ে ইচ্ছে রকমভাবে ক্যামেরা করতে পারে না। আর এ কোথাকার রাক্ষসী হিড়িম্বা, কোথাকার রাক্ষসী ভাবো তো। কুকুরের পেছন পেছন কুকুর যেখানে থাকে সেইখানে পর্যন্ত চলে যাচ্ছে, বলছে মাটা চলে গেছে, বাচ্চাটা বলছে মাটা চলে গেছে। ও তো আর সঠিক জানে না যে মা খাবারের খোঁজে গেছে। বাচ্চা রেখে মা কুকুর কোনো সময় এমনি যাবে না, খাবারের খোঁজেই যাবে। তাহলে ভাবো এদের বাড়িতে যদি প্রপার খাবার পেত তাহলে কখনো ওই মানে মা কুকুরকে হন্যে হয়ে অন্য জায়গায় বাচ্চাগুলোকে ছেড়ে যেতে হতো না। এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখবে। আমাদের বাড়িতেও এরকম বাচ্চা দিয়েছিল, মা শুধু যেত খাওয়ার তাগিদে, তারপরে ঠিক এসে এসে একবার করে দেখে যেত। তাহলে এই যে বলে এই যে বাবা কুকুরকে খেতে দিতে যাচ্ছে, তাহলে প্রপার খাওয়া হচ্ছে না, প্রপার খিদে মিটছে না, সেই কারণেই মা কুকুর এদিক ওদিক যাচ্ছে। আর বাচ্চাটা বলছে মা চলে গেছে কোথাও জানি না, ও তো আর বুঝতে পারছে না। তো হ্যাঁ রে লালবাগ, দেখিয়েছিস। এরপর ওই আজকে যেমন কুকুর দেখালি, কালকে দেখিয়েছিস মনে হয়, হ্যাঁ কালকে দেখিয়েছিস কুকুরের বাচ্চাগুলো। তারপরে কি দেখাবি বলতো? তারপরে দেখাবি ওই বাড়িতে, গ্রামের বাড়িতে তো গ্রাম্য এলাকায় সব দেখা যায়, কেন্ন দেখাবি, কাঁকড়া বিছা দেখাবি, ঠিক আছে, পিঁপড়া দেখাবি। ওই বাড়িতে গিয়ে কি বল, নতুন ফোন কিনেছিস নাকি, যেই ফোনে আবার ভিডিও চলাকালীন সামনে পেছন অন করা যায়, স্যামসাংয়ের ফোন কিনেছিস। একমাত্র স্যামসাংয়ের ফোনেই এই ফিচার্সটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, যেখানে কি না ভিডিও চলাকালীন ক্যামেরা ফ্লিপ করা যায়। আমি যতদূর জানি একমাত্র স্যামসাংয়ের ফোনে এই ফিচার্সটা রয়েছে। তো স্যামসাংয়ের দামি ফোন কিনেছিস তাই না? তো সেই স্যামসাংয়ের দামি ফোন দিয়ে জুম করে পিঁপড়ের পিছনটাও দেখাস, নতুবা খুব তাড়াতাড়ি তোর একেবারে কি বলবো যাহাতা অবস্থা হয়ে যাবে। ও না, ও তো আবার অবস্থা তৈরি করে রেখেছে, ও তোর কন্টেন্ট তৈরি করে রেখেছে। ও সেই বিষয়ে আসছি, দাঁড়া আর তারপর আসি। তো তুই এখন কুকুর দেখাচ্ছিস, তুই তো টিনার চ্যানেলটাকে নাকি ডিসকভারি চ্যানেল বলেছিস। আমি তনুর ভিডিও থেকে এই সমস্ত জানতে পারলাম। তুই টিনার চ্যানেলটাকে বলেছিস ডিসকভারি চ্যানেল। টিনা তার ভিডিওতে কি দেখায়? বিড়াল দেখায়। আর কি দেখায়? ওদের বাড়ির সামনের ওই জায়গাটায় শিয়াল এসছিল, তাই শিয়াল দেখিয়েছিল। সেই কারণে তুই কি বললি? ওটা হচ্ছে ডিসকভারি চ্যানেল। তা তুই যার বাড়িতে গেছিস সেও তো আজ কদিন ধরে ওই বাচ্চা বাচ্চা কুকুর ছানাগুলোকে দেখাচ্ছে। তারপরে কি তাদের বাড়ির বিড়ালটাকেও দেখিয়েছে, হুলো বিড়ালটাকেও দেখিয়েছে। তো তোর চ্যানেলটাকে কি বলবো? ওয়াইল্ড লাইফ বলবো? ডিসকভারি বলেছিস, তাই এটা ওয়াইল্ড লাইফ শো। আর তুই তোর চ্যানেলটা তো এখন কুকুরের বাচ্চার চ্যানেল হয়ে গেছে। তোর চ্যানেলটা, তোর ভিডিওতে তো এখন কুকুরের বাচ্চা দেখাচ্ছিস। হ্যাঁ, কন্ট্রোভার্সি চ্যানেলে কি কেউ কুকুরের বাচ্চা দেখায় রে? এই কন্ট্রোভার্সি চ্যানেলে কেউ কুকুরের বাচ্চা দেখায়? মানুষকে বলার আগে নিজের পেছন সামনে ভালো মতন ঘুরে ঘুরে দেখে নে কাকে কি বলছিস আর তুই কি করছিস, ঠিক আছে? তো এই তো গেল ডিসকভারি চ্যানেলের বর্ণনা। এইবার সেই যে কন্টেন্ট ফুরিয়ে গেছে সেই বিষয়টায়। দালাল তো দালালি করেই যাচ্ছে সেই কবে থেকে দালালি করে যাচ্ছে। দালালি বেশ মানে কি বলবো ভালোই পাচ্ছে। দালালি করে দালালিয়ানাও ভালোই আর কি খুলে বসেছে। হ্যাঁ, শাড়ি পাচ্ছে, ঘড়ি পাচ্ছে। হ্যাঁ রে, এই তোকে তো স্মার্ট বানিয়ে দিয়েছে ওই স্মার্ট ওয়াচ দিয়ে। তোকে তো ভেরি স্মার্ট বানাইছে। আর তোর ভাইরে স্মার্ট বানাইছে, যে কিনা সব সময় কি বলবো আর 1 নম্বর 2 নম্বরে গেলেও ঘড়ি পরা ভোলে না। সময় এতই খারাপ যাচ্ছে যে ঘড়ি পরে থাকতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। এই সময় সবার খারাপ যাচ্ছে, মাথা ফাটায় বসে রয়েছি, সময় সবার খারাপ যাচ্ছে। তবে হ্যাঁ, আমি ঘড়ি পরে ঘুরি না। তো এই যে এখন দিনে একটা করে ভিডিও যাচ্ছে, খুব বড় জোর 2টো, কন্টেন্ট নেই তো। আর সেই হারে ভিউজও হচ্ছে না। যতই টাকা পয়সা খরচা করে ওই ধর্মশালায় গিয়ে উঠছে, কিন্তু সেই হারে আর ভিউজ হচ্ছে না। হ্যাঁ, পাবলিক কত দেখবে আনাংলাকে, আতকেলেপনাকে আর কত দেখবে? যে এ তো কথায় কথায় দৌড় মারে। হ্যাঁ, কথায় কথায় দৌড় মারে। একে আর দেখার কি আছে? এ তো যাবে ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের উপরে ক্যামেরা ফেলবে, ওই 1-2টো কথা বলবে, হ্যাঁ, টিটকারি কাটবে বউটাকে নিয়ে, ব্যাস চলে আসবে। এই তো কাজ, এছাড়া তোর কিছু নেই। ওই জন্য মানুষের রিয়াকশানও দেখানো বন্ধ হয়ে গেছে। তোর চ্যানেলে এসে আর রিয়াকশান ভিউজের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। তা তুই যতই পয়সা খরচা করে যা, ওই টিনা ছাড়া তো তোর আর তোর ভাইয়ের কারোরই চলবে না। আমি তো বাড়িতে বসে ভিডিও করছি, তাতে যতটুকু ভিউজ হচ্ছে ততটুকুতে আমার যথেষ্ট।
যথেষ্ট। কারণ আমার আবার তোর মতন টোটো ভাড়া, গাড়ি ভাড়া এই সমস্ত যাচ্ছে না। হ্যাঁ, এই সমস্ত যাচ্ছে না কন্টেন্টের সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, অন্য খাতায় তো খরচা মানুষের চলতেই থাকে, ওইসব তো চলতেই থাকে, সেটা তো তোরও যাচ্ছে, আমারও যাচ্ছে, সবার যাচ্ছে। কিন্তু এই যে তোর শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, যেটা কামানোর জন্য তুই পয়সা খরচা করে যাচ্ছিস, সেটা তো আর হচ্ছে না। তা এইবার এই কন্টেন্টের সঙ্গে সঙ্গে দেখছে এটা তো আর চলছে না, এইবার কি করবো, এবার পিকনিকের কন্টেন্ট। দালাল অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে, আমরা পিকনিক করতে যাচ্ছি, তোমরা যে যে পিকনিক করতে চাও শেষে চলে আসো। এই যে দালালি শুরু করে দিয়েছে। হ্যাঁ, পিকনিকের জন্য অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। এর আগে চলছিল বাচ্চাটার জন্মদিন নিয়ে অ্যানাউন্সমেন্ট চলছিল, প্রচার চালাচ্ছিল, এবার পিকনিক নিয়ে প্রচার চালাচ্ছে। ভাবা যায় কত বড় আনাংলা। হ্যাঁ, আবার বলেও দিচ্ছে কত টাকা করে পিকনিক, 500 টাকা করে পিকনিক। হ্যাঁ রে, ভিউয়ার্সদের টাকায় এত পয়সা ইনকাম করে, তা ভিউয়ার্সদেরকে ডেকে বিনা পয়সায় খাওয়াতে বল, তোর ভাইকে খাওয়াতে বল। ওরে বাবা, ওই জন্মদিনে লোকের থেকে টাকা তুলে, হ্যাঁ, তারপরে লোকে এইটা দিচ্ছে, লোকে ওইটা দিচ্ছে, এত কিছুর পরেও মানুষের মুরগির মাংস খাওয়াইছে। সে আবার ভিউয়ার্সদেরকে ডেকে এনে পিকনিক করাবে নিজের গাইডের পয়সা খরচা করে? কখনো না। তো পিকনিক করা নিয়ে এবার ভালো কন্টেন্ট পেয়েছে। তারপরে পিকনিকের পালা শেষ হয়ে গেলে, কারণ একটা পিকনিক দুটো পিকনিক মানুষে দেখবে, তারপরে সেই আবার নিচে চলে আসবে। এক জিনিস মানুষে বেশি খায় না, এটা মানুষের স্বভাব। আর এখন মানুষ বেশি ট্যালেন্টেড হয়ে গেছে, এক জিনিস বেশি দেখে না। তারপরে কি করবে, একটা মিট আপের ব্যবস্থা করবে, যেটা কিনা তনু বললো, একটা মিট আপের ব্যবস্থা করলে পরেই তো এই গিফট নিয়ে আসবে, এই দালালের জন্য একটা গিফট নিয়ে আসবে। নতুবা বলবে এই দালাল তো ঠোয়া বেকায় বসে থাকবে, ঠোয়া মানে ঠোঁট, ঠোয়া বেকায় বসে থাকবে, দরকার নেই, এই দালালরেও ওম নম জুহ এরকম করে একটা করে গিফট দিয়ে দেবে। আর সেটা নিয়ে কি খুশি হবে, আর লোকেরা বলবে এই তোদের জ্বলবে। ছাগলি ভিখারি, তোর জলে লোকে অন্য কেউ কিছু পেলে তোর জলে, সেই কারণে তুই বলতে পারিস। প্রয়োজনে চাওয়া মানুষের কাছে আর নির্লজ্জের মতন হাত পেতে আনাংলাদের মতন নেওয়া, তার মধ্যে অনেক পার্থক্য আছে। তো এইবার চলে আসি ধর্মশালা কাম ক্লাবঘর কাম কত কিছু। মাল রিকভারি করতে যখন এসছিল টিনা, তার সপরিবারে অর্থাৎ তার বাবা, মা আর ওই একটা মামার ছেলে, এই 4 জনে এসছিল মাল রিকভারি করতে, সাথে ছিল পুলিশ প্রশাসন। তখন সেই নিয়ে যখন একটা ভিডিও বানালো বেশ কয়েকদিন পরে, ওই কি কেস কামারি করেছে সেই সংক্রান্ত, ওর উকিল স্মার্ট সেই বিষয় নিয়ে যখন একটা ভিডিও বানিয়েছিল, তখন বলেছিল যে যার মাল সে রিকভারি করতে আসবে, তার পরিবার কেন এসছিল? আমার তো এটা বাড়ি, আমার কি এটা ক্লাবঘর? এই কথাটা বলেছিল, ওর নিজেকে ক্লাবঘর বলেছিল। তোর বাড়ি ক্লাবঘর ধর্মশালার থেকেও খারাপ। আখাড়া, বুঝিস তো, আখাড়া, অসভ্যদের আখাড়া, যেখানে কিনা একটা 3rd ক্লাস মহিলা এসে খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু করে। তা তোর ঘর ক্লাবঘর একটা ভালো জায়গা, ক্লাবঘরে অনেক রকম কি বলবো প্রগতিশীল চিন্তাভাবনা করা হয় ওখানে ক্লাবঘর হচ্ছে এক একটা পাড়ায় এক একটা ক্লাব থাকে, সেই পাড়ার ছোটোখাটো কোনো সমস্যা হলে সেই ক্লাব মেটায়। তারপরে কত পুজো, কত কিছু, কত অনুষ্ঠান হয়, কালচারাল প্রোগ্রাম হয়, হ্যাঁ, সেগুলো অনুষ্ঠিত হয়। তারপরে তোমার হচ্ছে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক ক্লাবের মেম্বারদের কাছে যায়, ক্লাবের সদস্যদের কাছে পাড়ার মানুষেরা যায়। তো ক্লাবঘর একটা ভালো জায়গা। হ্যাঁ, তোরটা হচ্ছে কি বলবো শয়তানের আখাড়া, তোরা হচ্ছিস এক শয়তান, আর তোদের বাড়িতে এসে মিশেছে সব শয়তানের দল। হ্যাঁ, তো সেই সময় তোর বেশ মনে হয়েছিল না যে যেই মেয়েটাকে নিয়ে তুই 5 বছর সংসার করলি, সেই বাড়ির তোর শ্বশুর শাশুড়ি যখন এসেছে, তখন তোর মনে হয়েছে যে তাদের আসার কোনো অধিকার নেই, সেটা ক্লাবঘর। আর যখন এরা সামান্য ট্রেন বন্ধ তাই তোদের বাড়িতে গিলতে চলে আসলো, তখন তোর কি মনে হলো যে গেস্ট, তোর বাড়ির মেয়ে, তোদের বাড়ির মেয়ে, ওই দামড়ি খাসি ওই মেয়ে আর তার বান্ধবী, তাদের জন্য আলাদা আইটেম রান্নাবান্না চললো। কিরে, কি এমন বলে রেখেছিস, তোর কি এমন কালো পর্দা ফাঁস করে রেখেছিস যার জন্য তোকে এত কিছু সহ্য করতে হচ্ছে? যে যারা কিনা নিজের বাড়ির মেয়েকে সহ্য করতে পারলো না, যারা কিনা নিজের বাড়ির বউকে প্রায়োরিটি দিল না, সম্মান দিল না, তাদেরকে এখন নাম না জানা অকাল কুষ্মাণ্ডদেরকে ঘরে বসে খাওয়াতে হচ্ছে। কি এমন বলে রেখেছিস? চিচি, নিজের গাড্ডা নিজেই খুদে রেখেছিস। তোর দিদি বলেছিল, তোর নিজের মায়ের পেটের দিদি,
হ্যাঁ, ভুলবশত তোর মায়ের পেটে দিদি, তোর মায়ের পেটে চলে এসেছিল ভুলবশত। হ্যাঁ, ভগবানের একেবারে বহুত বড় ভুল করে ফেলেছিল ভগবান, সেই কারণে তোর বাড়িতে আর মেয়ে দেয়নি। তো সে বলেছিল যে যাকে এনে ঢুকিয়েছিস একবার তার সঙ্গে বিট্রামি করে দেখিস, মাঠে একেবারে খুলে রেখে দেবে, সব কিছু ছেড়ে ছাল ছাড়িয়ে তোকে রেখে দেবে, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। তো সেরকমই তো আবভাব দেখা যাচ্ছে। সে যা বলেছিল, তোদেরকে তো সে ভালো মতন চেনে, অর্থাৎ তোর মায়ের পেটের দিদি, সে তো তোদেরকে ভালো মতন চেনে, সেই কারণে বলতে পেরেছে যে কি এমন বলে রেখেছিস, কি এমন করে রেখেছিস, যার জন্য সে যখনই বলবে তোদেরকে পাত পেরে খাওয়াতে হবে। এটা সব জায়গায় হয় না, এটা কোনো জায়গাতে হয় না, সব জায়গায় না, কোনো জায়গাতে হয় না, এই কেসেই হয় যে এমন নিজের ভেতরের এমন কিছু বলে রেখেছি, এমন কিছু দিয়ে রেখেছি, যার জন্য কিনা সেটা ক্যামেরার সামনে আসলে পরেই আমাদের একেবারে শেষ হয়ে যাব আমরা। কারণ আমাদের তো সোর্স অফ ইনকামই সোশ্যাল মিডিয়া, আমাদের রোয়াব সব বেরিয়ে যাবে। এটাও একটা কথা শুনলাম, তনু মুখে শুনলাম যে ওই লালবাগ নাকি তার ভিডিওতে বলেছে যে আমার কাছে যা যা ভিডিও আছে আমি সব তো এখন ছাড়বো না, সব তো এখন ছাড়বো না। তার মানে ভাবো কি এমন রেখে দিয়েছে যে সব কিছু এখন একবারে ছাড়লে পরে হ্যাঁ আর ওই বাড়িতে ঢোকাও বন্ধ হয়ে যাবে, যেতে পারবে না, প্লাস হচ্ছে যখন একেবারেই কন্টেন্ট থাকবে না তখন ওগুলোকে দিয়ে দিয়ে চালাবে। বুঝতে পারলে তো? তো এখান থেকে সবটাই পুরো পরিষ্কার হয়ে গেল যে ও যখন খুশি গেলে পরেই ওকে পাত পেরে খাওয়াতে হবে, এবং কেন খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পাল্টু পিসোর কথাটা কিন্তু অনেক দিন আর কি ধামাচাপা পড়ে গেছিলো, সেই বিষয়টাও আজকে আমার মাথায় এলো, তাই তুলে ধরলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।